মে মাস অতিবাহিত হলো, জুন মাসও চলে গেল, এখন জুলাই মাস চলে এসেছে। চলতি মাসেই তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে, শিক্ষার্থীরা কীভাবে ফলাফল দেখতে পারবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথমেই আমরা জেনে নেই যে ফলাফল কবে প্রকাশিত হবে। সেটা কিন্তু অনেক আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে যে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 20 জুলাই। এটা কিন্তু পরীক্ষা শুরুর আগেই শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন দিন যত এগিয়ে আসবে তখন চূড়ান্তভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে এবং কয়টার সময় ফলাফল জানা যাবে। সে বিষয়ে শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হবে, তখনই চূড়ান্তভাবে জানা যাবে। তবে এখন পর্যন্ত যেই তারিখটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 20 জুলাই। আচ্ছা, এখন চলো আমরা জেনে নিই যে ফলাফল কিভাবে দেখতে পারবে, আর ফলাফল প্রকাশের পদ্ধতিটা আমরা একটু পরে জানব। ফলাফল প্রকাশের প্রথম উপায় হচ্ছে এই ওয়েবসাইট educationboardresults.gov.bd। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। এখানে যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পারবো যে পাওয়ার্ড বাই ইন্টার এডুকেশন বোর্ড কোঅর্ডিনেশন কমিটি, অর্থাৎ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ঠিক আছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যেই ওয়েবসাইটটা কন্ট্রোল করে, সেখানে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো। সেখানে কিভাবে রেজাল্ট দেখা যায়, প্রথমেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, এরপরে পরীক্ষা সিলেক্ট করতে হবে এসএসসি, এরপরে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে 2026, এরপরে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে, পরীক্ষার রেজাল্টের ধরন, এরপরে এখানে রোল নম্বর লিখতে হবে, এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। লেখার পর এই যে এখানে ছবিতে ঘোলাটে বা অস্পষ্ট একটা সংখ্যা দেখা যাচ্ছে, এই সংখ্যাটা এই ঘরে লিখতে হবে। এটা হচ্ছে ক্যাপচা। ক্যাপচা দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে ফলাফল প্রকাশের পরপরই। এরপরে আরও একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে eboardresults.com। সো এখানেও ফলাফল দেখা যায়, তবে এখানে বেশ কিছু আলাদা সুবিধা আছে। এখানে প্রথমে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, এখানে এসএসসি সিলেক্ট করতে হবে, এখানে 2026 লিখতে হবে। এরপরে যে টাইপস অফ রেজাল্ট, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে হচ্ছে একজন শিক্ষার্থীর রেজাল্ট। এরপরে ইনস্টিটিউশন রেজাল্ট মানে হচ্ছে পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট জানা যাবে, শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর জানা থাকলে। তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পাবে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামের পাশে ব্র্যাকেট দিয়ে একটা EIIN নম্বর লেখা আছে। ওই নম্বরটা দিয়ে পুরো তোমার স্কুলের বা পুরো শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট তুমি দেখতে পারবে। এরপর হচ্ছে সেন্টার রেজাল্ট। ঠিক আছে, সো সেন্টার রেজাল্টও তুমি দেখতে পারবে, পুরো একটা কেন্দ্রে ফলাফল কেমন এসেছে সেটা তুমি দেখতে পারবে। সো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে সেন্টারের জায়গায় সেন্টারের নামের পাশে বা সেন্টারের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ব্র্যাকেট দিয়ে একটা সংখ্যা লেখা দেখতে পাবে, সেটা দিয়ে তুমি দেখতে পারবে। এরপরে ডিস্ট্রিক্ট রেজাল্ট, অর্থাৎ পুরো জেলায় রেজাল্ট কীরকম হয়েছে সেটা তোমরা দেখতে পারবে। এরপরে ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কয়টা ফেল এসেছে, কয়টা A+ এসেছে, কয়টা A গ্রেড এসেছে, পাশের হার কত, এই ধরনের বিচার বিশ্লেষণগুলো দেখতে পারবে EIIN নম্বর দিয়েই। এরপরে বোর্ড অ্যানালাইটিক্স, অর্থাৎ পুরো একটা বোর্ডে, যেমন ঢাকা বোর্ডে ফলাফল কেমন এসেছে, কুমিল্লা বোর্ডে ফলাফল কেমন এসেছে, এভাবেই তুমি চেক করতে পারবে। ঠিক আছে, সো এখানে আমরা অনেক সময় দিয়ে ফেললাম। তো ইন্ডিভিজুয়াল যদি আমরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিতে বলবে। এরপরে ইনস্টিটিউশন রেজাল্ট বললে এখানে EIIN নম্বর চাইবে। এরপরে আমরা যদি সেন্টার রেজাল্ট চাই তাহলে সেন্টারের নাম জানতে চাইবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এরপরে সেন্টারের নামটা বসিয়ে দিবে। ঠিক আছে, এখানেও ক্যাপচা দিতে হবে। সো যে কোনোভাবে দেখলে ক্যাপচা দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় ওয়েবসাইট। এরপরে ওয়েবসাইট ছাড়াও আমরা SMS-এর মাধ্যমে ফলাফল দেখতে পারবো। সো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যখন ফলাফল প্রকাশিত হয় তখন সবাই হুমড়ি খেয়ে পড়ে ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য, যেহেতু এটাতে ডিটেলস দেখা যায়, এটাতে ফ্রিতে দেখা যায়, এই জন্য সবাই ওয়েবসাইটেই দেখতে চায়। আচ্ছা, এখন সবাই মিলে যখন চেষ্টা করতে শুরু করে তখন সার্ভার বিজি হয়ে যায়, কারণ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর বা সরকারি ওয়েবসাইটগুলোর সার্ভার অনেক দুর্বল। এজন্য বেশি সংখ্যক
ভিজিটর যদি একসাথে সার্ভারে ঢোকার চেষ্টা করে তখন কিন্তু সার্ভার ব্লক হয়ে যায়, সার্ভার স্লো হয়ে যায়, তখন কিন্তু সবাই দেখতে পারে না। সো অনেক চেষ্টা করার পরও ওয়েবসাইটে ঢোকা যায় না। ঢুকলেও ফলাফল দেখার জন্য তোমার স্টুডেন্টের ইনপুটগুলো দিলে বা ইনফরমেশনগুলো দিলে সাবমিট করলে তখন আসতে চায় না রেজাল্ট। এই জন্য একটা বিকল্প উপায় রাখা হয়েছে, সেটা হচ্ছে এসএমএস। এসএমএসের মাধ্যমে সাথে সাথেই জানা যায়। সো এসএমএসটা পাঠাতে হবে কীভাবে সেটা চলো আমরা দেখে নিই। সো এসএমএস পাঠানোর জন্য আমরা এখানে ইনফরমেশনগুলো রেডি করে রেখেছি। দেখো এখানে একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, এই ফরম্যাটে তোমরা এসএমএস পাঠাবে তাহলেই চলে আসবে। প্রথমেই লিখতে হবে এসএসসি বড় হাতের, এরপরে একটা স্পেস দিয়ে লিখতে হবে ফার্স্ট 3 লেটার্স অফ বোর্ড, মানে তোমার বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর। ঠিক আছে, সো কোন বোর্ডের কোন প্রথম 3টা অক্ষর এখানে দেয়া আছে। আর এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের অ্যাডমিট কার্ডে বোর্ডের নাম লেখা আছে, সেখান থেকে প্রথম 3টা অক্ষর নিয়ে নিবে। ঠিক আছে, এরপর আরেকটা স্পেস দিয়ে লিখতে হবে তোমার রোল নম্বর, এখানে রেজিস্ট্রেশন নম্বর লাগবে না। আরেকটা স্পেস দিয়ে লিখতে হবে 2026 বা পরীক্ষার বছর। এরপরে এই ফর্মেটটা রেডি করে 16222 এই নম্বরে এসএমএসটা পাঠাতে হবে। সো এসএমএস পাঠানোর জন্য 2 টাকা 78 পয়সা চার্জ প্রযোজ্য হবে। এখানে দেখো একটা ফরম্যাট দেওয়া আছে, যারা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এখানে এসএসসির পরিবর্তে লিখতে হবে দাখিল, আর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর হচ্ছে MAD মাদ্রাসা বোর্ড। এরপরে আরেকটা স্পেস দিয়ে রোল নম্বর, আরেকটা স্পেস দিয়ে 2026 অর্থাৎ পরীক্ষার সাল। এরপরে টেকনিক্যাল যারা আছে তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, সো এসএসসি লিখতে হবে, এরপরে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখতে হবে TEC টেকনিক্যাল। ঠিক আছে, এরপরে আরেকটা স্পেস দিয়ে রোল নম্বর, আরেকটা স্পেস দিয়ে 2026 অর্থাৎ হচ্ছে পরীক্ষার বছর। ঠিক আছে, সো যে যেই বোর্ডেরই হও না কেন নম্বর একটাই 16222 এই নম্বরে এসএমএসটা পাঠিয়ে দিতে হবে। ফিরতে এসএমএসেই তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে যে তুমি কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছো। এখন এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হবে, কারণ সেখানে সম্পূর্ণ যেই বিষয়ের নামগুলো সেগুলো লেখা থাকে না, শুধুমাত্র বিষয় কোড লেখা থাকে। কোন বিষয় কোডে তুমি কত পেয়েছো সেটা লেখা থাকে। সো তুমি অ্যাডমিট কার্ড দেখে দেখে মিলিয়ে নিবে যে কোন বিষয় কোডে তুমি কী কী পেয়েছো। সো বিষয় কোড দেখলে তুমি জানতে পারবে যে এটা কোন বিষয় অ্যাডমিট কার্ড দেখে দেখে। ঠিক আছে, সো যেহেতু এসএমএস অনেক শর্ট, এসএমএসের মানেই হচ্ছে শর্ট মেসেজ, তার মানে হচ্ছে এখানে যেহেতু শর্ট করে লিখতে হয় এই জন্য কম ক্যারেক্টারে লেখার জন্য শুধুমাত্র বিষয় কোডগুলি দেওয়া হয়, বিষয়ের নাম লেখা হয় না। আচ্ছা, এরপরে টোটাল গ্রেডটাও লেখা থাকে যে তোমার জিপিএ কত পেয়েছো, টোটাল রেজাল্ট। আচ্ছা, সো আমরা জানলাম যে কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হয় এবং কীভাবে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে হয়। এবারে আমরা জেনে নিই যে রেজাল্ট কীভাবে দেখা যাবে। সো প্রত্যেক বছরই এরকম একটা আবেদন থাকে যে মার্কশিটে যাতে নম্বরগুলো দেওয়া থাকে যে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কিন্তু এই বিষয়টা কিন্তু কখনোই বাস্তবায়ন হয় না, শুধুমাত্র লেটার গ্রেডটাই দেওয়া থাকে। ঠিক আছে, সো এবছরও এরকমই, কারণ ফলাফল প্রকাশের পদ্ধতি পরিবর্তন হচ্ছে, এরকম কোনো আপডেট কিন্তু আমরা পাইনি। সুতরাং আগের মতোই ফলাফল দেখাবে। এখানে এখানে 2025 সালের ফলাফল একটা দেখতে পাচ্ছ, 2026-এরটা এরকমই হবে যে বিষয়ের নাম লেখা থাকবে, পাশে গ্রেড লেখা থাকবে, কিন্তু কত নম্বর পেয়েছো সেটা দেওয়া থাকবে না। বিষয়ের নাম লেখা থাকবে, পাশে গ্রেড দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে। আর টোটাল রেজাল্টটা এখানে লেখা থাকবে, জিপিএ তুমি যত পেয়েছো সেটা লেখা থাকবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সবগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের ফলাফল পাওয়ার যে অপেক্ষা সেটা আস্তে আস্তে সময় কমে আসতেছে, খুব দ্রুতই তোমরা ফলাফল পেয়ে যাবে। তো সকলের জন্য শুভকামনা রইল, সবাই যাতে কাঙ্ক্ষিত ফলাফল পাও সেই শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তবে এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটা কমেন্টে লিখে ফেলো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।